তোমার জন্য সব সুখের জীবন আমি ত্যাগ করে আছি, তারপর তুমি আমার চলে যাবে। আজকে আমি দোতলার উপরে ছাদের উপর বসে মোবাইলে ভিডিও বানাতে রিলস বানাতে গাইস বৃষ্টি হচ্ছে তাও মানুষকে একটু পাত্তা দেয়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমাদের দুজনের টোনাটুনির সংসারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কালকে থেকে না আমাদের ঘরে একটুও জল নেই। কালকে না জলের গাড়ি আর আসেনি। কালকে সারাদিন রাস্তায় ঢপটা ছিল, কিন্তু সেই জল আর এলো না। তাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই জলের ঢপ নিয়ে বেরিয়েছি। রাস্তায় এখনো জলের ঢপটা দিয়ে আসবো, কখন যে জলের গাড়ি চলে যায় বুঝতেই পারি না। তাই সকাল সকাল গিয়ে আগে জলের ঢপটা রাস্তায় দিয়ে আসি। আজকে যদি জল না থাকে না তাহলে আর কি দুজনে একদম জল না খেয়ে শুকিয়ে মরে যাব। তো সেই জন্যেই আর কি সকাল সকাল জলের ঢপ নিয়ে রাস্তায় যাওয়া। এখন ওই সকাল 6:30 মতো বাজে, আর আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম। কি জানি কদিন ধরে এই শরীর খারাপের জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, এই 6টা 6:30 নাগাদ। আর এই টাইমটাই না অভ্যাস হয়ে গেছে। আজকে আর সেই সুস্থ থাকলেও কিন্তু সকালবেলায় আর ঘুমটা ভাঙেনি। এখন এই 6:30 মতো বাজে, তো এইমাত্রই ঘুমটা ভাঙলো আর উঠে পড়েছি আমি। আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আর এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব। আজকে আমি ভিডিওর মাঝখানে তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাই করব, তো প্লিজ তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আচ্ছা, আলামিন মণ্ডল আমায় কমেন্ট করে বলেছিল, দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে গো? আমি না এই কথাটা অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি। তো তুমি আবার জিজ্ঞাসা করেছো, তুমি যেহেতু নতুন তো তোমায় আমি বলে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি না কর্মসূত্রে বাইরে থাকে। অনেক দিন হয়েছে আসে না আর কি। শ্বশুর মাঝে মধ্যে এসেছে, কিন্তু আমার শাশুড়ি এখনও পর্যন্ত দেখিনি বিয়ের পরে। অনেক দিন হয়ে গেছে উনি আসে না। তো অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আমাদের এই মধ্যবিত্তদের সংসারে সবাই মিলে কাজ না করলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। তাই আমরা সবাই মিলেই চেষ্টা করি টুকটাক করে কাজবাজ করে সংসারটাকে চালানোর। তবে আমারও ইচ্ছা করে জানো তো, শ্বশুর শাশুড়ি দেওর সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে, কিন্তু কি বলবো পরিস্থিতি হয়ে ওঠে না সেরকম। তবে আমারও ইচ্ছা আছে একদিন সবাই একসঙ্গে থাকবো। আর হ্যাঁ, সাহিদ হোসেন কমেন্ট করে বলেছিল, খুব সুন্দর, তোমাদেরকে অনেক ভালো লাগে। তো অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো তোমরা। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখতেই পারলে আমি বৃষ্টির জন্য যে ডুয়া দিয়ে যে তাঁবুগুলো পেতে দিয়েছিলাম, তো সেগুলোই তুলে নিলাম। আর এখন আর কি উঠানটাকে ঝাড় দিয়ে নেব। আজকে বেশ অনেকটা রোদ উঠেছে, কি বলবো তোমাদের। এই রোদের মাঝেও কখন যে মেঘ করে যায় সেটাই বুঝতে পারি না। এই সময়টাই তো এমন হয়, এই যে হঠাৎ করে রোদ চলে আসে, আবার হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি চলে আসে, সেটাই বোঝা যায় না। তো কি আর করা যাবে, এইগুলো তো করতেই হবে কাজবাজ। হঠাৎ করে আবার সমস্ত কিছু তোলো, আবার সমস্ত কিছু পেতে দাও। ওই বস্তা তাঁবুগুলো না পাতলে তো আরও বেশি সমস্যা। টিনের জল পড়ে সমস্ত মাটিগুলো একদম ভেঙে ধুয়ে চলে যাবে, তখন আরও বাজে লাগে দেখতে। তো সেই জন্যই কষ্ট করে এই কাজগুলো করা আর কি। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমায় কমেন্ট করে বলেছো ফুল গাছ লাগাচ্ছ না কেন, কবে লাগাবে? তোমরা সবাই আমায় অনেক অনেকভাবে বলেছো যে ফুল গাছ লাগাও, দেখতে ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে তোমার বাড়িটা। তবে আমারও চিন্তাধারা রয়েছে, আমিও অনেক ফুল গাছ আনার প্ল্যানে রয়েছি, তবে একটু সমস্যার কারণে আনতে পারছি না। তো এই কদিন পরেই আমি দেখি চেষ্টা করব ফুল গাছগুলো আনার। আমারও অনেক শখ জানো তো, আমার বাড়ি ভর্তি ফুলের গাছ থাকবে, আমার অনেক ভালো লাগে। কিন্তু কি বলবো, ওই যে মধ্যবিত্তদের কোনো শখের জিনিস করতে হলে ওই যে আগে থেকে প্ল্যান করতে হয়, আস্তে আস্তে করে টাকা জমিয়ে সেই জিনিসটা করতে হয়, হঠাৎ করে আর হয় না। তো সেটাই আর কি। দাদা দাদা ঘুমায় না? এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছে। ওটা হচ্ছে আমার একটা কাকি শাশুড়ি হয়। ওই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ইটের, ওটাই হচ্ছে ওনাদের বাড়ি। আর ওই যে হচ্ছে ওনার মেয়ে, খুব পাজি জানো তো। সবার সঙ্গে কথা বলবে, দূর থেকে সবাইকে দেখবে, ডাকবে, হাসবে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওকে ধরতে পারবে না কেউ। যেই ওকে ছুতে যাবে অমনি কান্না শুরু করে দেবে। আমি মাঝে মধ্যে একটু ছুঁই, আমাকে আর কি একটু চেনে, সেই জন্য বেশি কিছু বলে না। কিন্তু তোমাদের দাদাভাই অনেকবার ওকে ধরার চেষ্টা করেছে, একবার ওকে ধরতে পারেনি। এত পরিমাণে চিল্লায়, মনে হয় ওকে প্রচন্ড পরিমাণে মারা হয়েছে। ভয় পাইছে। এই যে এই কোনে গেছিলি? হ্যাঁ, কালকে রাত্রে খাতে দেয় না, রাগ হয়ে চলে গেছে। কি
তুই রাগ হয়েছিস কালকে? এ দেখ, রাগ হয়েছিস কালকে? হ্যাঁ, এইরকমই ভাব করে, এইরকম করবে পুরো। ওর সাথে একটু কথা কবা, ওর একটু ডাক পা যে কি কি, এরকম শুয়ে পড়বে। নাটক বাজ 1 নম্বরের, এরকম শুয়ে পড়ে। প্রথম দিন আসে এরকম ভাবে ডাকে ডাকে শুয়ে পড়ছে। মানে কতজন মন ধরে চিনি, সেই ছোটবেলা থেকে মনে রয়েছে। তো ওরা বাড়িতে চলে গেছে আর এখন এসেছি তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলতে। কালকের বাসি বাসনগুলো না রাতেই মেজে রেখেছিলাম, তো সেই জন্য সকালবেলায় আর বাসন মাজার কাজটা ছিল না, সেই জন্য একটু বেঁচে গেছি আমি। আর এদিকে দেখতেই পাচ্ছ এখন ওই 8:30 মতো বাজে, তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, ওকে এখন আমি ঘুম থেকে তুলবো। বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম, তো সেই জন্য ওকে আর না তুলতে আসিনি, ভাবলাম যে থাক একবার একটু পরেই তুলবো। প্রতিদিন সকাল সকাল ওকে বিরক্ত করি, ও রেগে যায়, তো সেই জন্য ভাবলাম আজকে একটু পরেই তুলবো। এখন ওই 8:30 মতো বাজে, এখন এসছি। ওকে আজকে আমি সত্যি 8:30 সময় ডাকতে এসেছি, ও না বিশ্বাস করছিল না। ওকে যেহেতু আমি 7টা 7:30 নাগাদ বিরক্ত করি, সেই জন্য একটুও বিশ্বাস করছিল না, বলছিল যে তুমি মিথ্যা কথা বলো। আমি ওকে দেখাচ্ছিলাম, এই যে দেখো এখন 8:30 মতো বাজে, তুমি বিশ্বাস করো না আমার কথা। আর এই যে এখানে না পান্তা ভাত ছিল, তারপরে কালকে এঁচোড় রান্না করেছিলাম, তো সেগুলোই ছিল। খাওয়া দাওয়া বেশি হয়নি কালকে, যেহেতু আমি ব্রাইড করতে গিয়েছিলাম, তো রাতে ওখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছি, তো সেই জন্য রাতের খাবারগুলো আর কি ছিল, তো কি আর করা যাবে। ভাতে জল দিয়ে রেখেছিলাম, নষ্ট তো আর করা যাবে না, তো সেগুলোই সকালবেলায় দুজনে মিলে খেয়ে নিচ্ছি, দেখতেই পারছো। এখন দুজনে মিলে যাচ্ছি আমাদের পেছনের বাগানে রান্নাবান্নার জোগাড় করতে। ওকে আজকে বললাম যে বাজার করতে হবে না, চলো আমরা পেছনে বাগানের দিকে যাই, দেখি কি রান্না করা যায়। ও বলছিল তাহলে ডাল রান্না করো, তো সেই জন্য আর কি আম পারবো, আর তার সঙ্গে আর কি ঘ্যাটকোল বাটা করে না রসুন কালো জিরে দিয়ে, তো সেটা দারুণ টেস্টি লাগে, তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, তো সেটাই আর কি আনতে এসেছি। আগের দিন এসেছিলাম, দেখেছি অনেক অনেক হয়েছে, তো এই বাগান থেকে এখন দুজনে মিলে আর কি তুলে নেব। তোমরা কারা কারা এই ঘ্যাটকলের পাতা বাটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে, আমিও খুব ভালোবাসি, আশা করি সবাই এই জিনিসটা খেতে ভীষণ পছন্দ করে। আচ্ছা, দাস ব্লগ 15 আমায় কমেন্ট করে বলেছিল দিদিভাই আমার চ্যানেলের নামটা নিও নেক্সট ভিডিওতে, তো আমি তোমার নাম নিলাম, তুমি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও যদি ভিডিওটা দেখে থাকো। আচ্ছা, রাজকুমার নামে একজন দাদাভাই আমায় কমেন্ট করে বলেছে কিছু মনে করো না বোন, ভিডিও করো বাট ন্যাকামো করো না প্লিজ, ভালো লাগে না। আসলে আমি জানি না আমি কি ন্যাকামো করেছি, আমি বুঝতে পারিনি। যদি তোমার কোনো কিছু ন্যাকামো মনে হয়ে থাকে তাহলে তার জন্য সরি, কিন্তু আমার মনে হয় না আমি কোনো ন্যাকামো করি। আর যেটুকুই যা করি না কেন সেটা আমি আমার বরের সঙ্গে করি, তো বরের সঙ্গে ওইটুকু ফাজলামি ওইটুকু ইয়ার্কি তো সবাই করে, তো আমার বেশ ভালো লাগে ওর সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করতে। যেহেতু ছোটোবেলা থেকে ওর সঙ্গে আমি বন্ধুর মতো মিশেছি, তো এই জিনিসটা ওর সঙ্গে আমার হয়ে থাকে। তো যদি তোমার কোনো খারাপ লেগে থাকে তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আর এদিকে এই যে দেখো তোমাদের দাদাভাই গাছ থেকে আম পেড়ে নিচ্ছে। আজকে না দুপুরে একটু আম মাখা খেতে ইচ্ছা করছিল, তো সেটাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো ও বলছিল যে চলো তাহলে আম মাখার জন্য আম পেড়ে নিই আর টক ডালের জন্য আম পেড়ে নিই, তো সেই জন্যই আর কি আসা। আচ্ছা, হেনা সোনা নামে একটি দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর দেখতে লাগছে তোমাদের দুজনকে, মেড ফর ইচ আদার, লাভ ইউ বুনু। অনেক অনেক ভালোবাসে দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, রাজু বড়ই কমেন্ট করে বলেছিল আজ ফার্স্ট তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এইভাবেই এগিয়ে যাও। তো এইভাবেই তোমরা পাশে থেকো, তাহলে আমি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। তোমায়ও অনেক অনেক ভালোবাসা জানাই। আচ্ছা, হাবিবস কিচেন অ্যান্ড ব্লগস আমায় কমেন্ট করে বলেছিল অনেক ভালোবাসা রইলো দিদিভাই, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, ইনশাআল্লাহ আরও নতুন ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই তোমায়, আর এভাবেই আমার পাশে থেকো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আম মাখা শুরু করে দিয়েছি। ঘরে এসেই প্রথমে আমটাকে ছুলে আম মাখার জন্য আমটাকে কুচিয়ে নিচ্ছিলাম আর কি। আর এই আমাদের কুচানিটা না অনেকটা ছোট, আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে একটু বড় সাইজের এনে দিও। এটা না আদা তারপরে রসুন এইসব গ্রেট করার জন্য ঠিক আছে, কিন্তু এই যে আম মাখা বা অন্য কিছু করার জন্য এটা একদমই ছোট হয়ে যায়। আর এখন 5-6টা লঙ্কা এইটুকুর মধ্যে ভেঙে নিলাম। আর এই আমটা না প্রচণ্ড পরিমাণে টক, তো সেই জন্য এর মধ্যে একটু চিনি দিচ্ছিলাম, কিন্তু কাসুন্দি থাকলে না বেশ ভালো হতো, কিন্তু ওটা নেই, কি আর করা যাবে। আর এদিকে আম মাখা খেতে ইচ্ছা করছে, তো সেই জন্যে যা ছিল ঘরে সেই দিয়েই আর কি কোনো রকমের লবণ লঙ্কা আর একটু চিনি দিয়ে আমটাকে মেখে নিলাম।
আর ওই যে প্রথমেই তোমাদের বলেছিলাম এই সময়টা কেমন একটা বেশ যেন কখন যে বৃষ্টি চলে আসে আবার কখন যে রোদ চলে আসে সেটাই বোঝা দেয়। তো সেই জন্য দেখতে পাচ্ছ আম মাখা খেতে খেতে আর এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন একটা হয়ে গেছে চারিপাশটা। তো সেই জন্য দৌড়ে ঘর থেকে বেরিয়ে আবার সেই যে বস্তাগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো নিয়েই আবার লেগে পড়েছি পেতে দেওয়ার জন্য। মানে এতটা কষ্ট লাগে কি বলবো। এই যে সকালবেলায় তুলেছি আর এখনই দুপুর হতে হতে এইরকম কেউ বলবে চারপাশটা দেখে এখনই দুপুর, সবাই বলবে সন্ধ্যাবেলা। এই জন্য আমার হচ্ছে না, এই জন্য আমার হবে না, এই জন্য তোমার আমায় কাটাতে হবে, বুঝেছো? জীবনটা ধ্বংস করে দাও, কত সুখের জীবন থাকতো দিবস তোমার। তাহলে ভাবো, তোমার জন্য সব সুখের জীবন আমি ত্যাগ করে আসছি, তারপরে তুমি ওরা চলে যাও না। এই বাস তুলে নাও জানো কিরকম হাসি তুই জানো, আমার সুখের জীবন সব ধ্বংস হয়ে গেল। আজকে আমি দোতলার উপরে ছাদের উপর বসে বসে মোবাইলে ভিডিও বানাতাম, রিলস বানাতাম। গাইস বৃষ্টি হচ্ছে, আমার বাস খুঁটি নড়াচড়া করতে হচ্ছে। তাও মানুষ কিন্তু পাত্তা দেয়। আর হ্যাঁ, এই কথাগুলোকে কিন্তু তোমরা সিরিয়াস মনে করো না, এগুলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মাঝে মধ্যে আমি ইয়ার্কি করি। আর ও আমাকে মাঝে মধ্যে না ভীষণ রাগায়, বলে কি কষ্ট বেচারা, আমাকে বিয়ে করে এত কাজ করতে হচ্ছে, এরকম বলে মাঝে মধ্যে। তো ওই কথার মধ্যেই আমরা ওর দুজনে এরকম ইয়ার্কি ঠাট্টা করে থাকি আর কি। ওই যে কে পড়ে গেছে এরকম হয়ে গেল কারণ পেয়ারাটা সব পেয়ারা কুসু কুসু দাও। সকালেও কত পেয়ারা পড়েছে, প্রায় 7-8টা পেয়ারা পড়েছে সকালেও, এরকম সব। এই হ্যাঁ, আর এই পেয়ারাটা এরকম হয়ে গেছে, আমি অনেকদিন ধরে দেখতেছিলাম। কি টেস্ট! এই পেয়ারা তো এত টেস্ট ছিল না, তুই বাজে 11 পেয়ারা পাড়ি পরে আমি ফেলাই দিছি। এ তাই তো 11 পেয়ারা পাড়ি পরে আমি ফেলাই দিছি, খাই নেই একটাও। কেমন লাগছে দেখা? এটা তো সেই কথা না। আর ওই পেয়ারাটা কেমন যেন হয়ে গেছে এরকম। ওই পেয়ারা আগের বছর কত পেয়ারা খাইছে, এরকম লাগছে। নাও গাছ, লাভলি গাছ, আর ভালো পেয়ারা দিই। পুরো সেই দারুণ টেস্টি পেয়ারা। কিছুক্ষণের মধ্যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো তোমাদের। আর কি কষ্ট করে আমি সমস্ত কিছু পেতে দিলাম, আর ওই সাইডে তাঁবুগুলো সব সরে গিয়ে এত পরিমাণে মাটি ভেঙে যাচ্ছে কি বলবো। তারপরে এই বৃষ্টির মধ্যে নেমে গেছিলাম ওই তাঁবু ঠিক করার জন্যে, তো ওখান দিয়ে একটু ঠিক করে দিয়েছি, একটু পরে না আবারও সেই আর কি ওইগুলো সরে গেছিলো। কি বলবো, এই কষ্টগুলো আর বলে বোঝানোর মতো না। এত বৃষ্টির মধ্যে গিয়ে আবার ঠিক করে দিলাম, স্নান করে নিলাম পুরো বৃষ্টির মধ্যে। আবার তো আর যাওয়া যাবে না, তাহলে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসবে, যেহেতু অনেকদিন বৃষ্টির জলে টলে নামা হয় না, তো এত বারবার ভিজলে জ্বর চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এখন স্নান করে চলে এসেছি রান্না বান্না করার জন্য। এদিকে যে ঘাটকোল বাটাটা হবে সেটার জন্য আর কি রসুনগুলো ছাড়ানো হচ্ছে, আর আমি ভুল করে পেঁয়াজ ছুলে ফেলেছিলাম। তো পরে মনে পড়লো রান্না করবো তো আম ডাল, তো পেঁয়াজ তো আর দেওয়া লাগবে না, তো সেই জন্য আর কি পরে আবার পেঁয়াজটা রেখে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ রান্না কিন্তু হয়ে গেছে। আর যে ঘাটকোল পাতা বাটার কথা বলছিলাম, আমার তো শিল নেই, মিক্সিতেই বাটবো। আর এদিকে এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, সেই আর কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো সেই জন্য আর কি পাতাটা বাটাও হলো না, পরে রাতে বেটে নিয়েছিলাম। কোথায় গেছিলা তুমি? একটু জোরে কথা করতে পারো না? কিচ্ছু শোনা যায় না। কি আনিস দেখি? কি আর কি
চপের দোকান নাই তো খোলা, তার জন্য ঘুগনি নিয়েছি। বাবা কয় টাকা রয়েছে? 30 টাকার। 2 প্লেটে নিয়ে আইসো? বৃষ্টির মধ্যে ওকে বলেছিলাম আমার না চপ খেতে ইচ্ছা করছে, তো গেছিলো সেই জন্যে, কিন্তু চপ আর পাইনি, সেই জন্যে ঘুগনি নিয়ে এসছে, তারপরে টেংরি নিয়ে আসছে আর কি, মুরগির পা, জানো তো খেতে ভীষণ পছন্দ করি, তো সেই জন্যে আর কি নিয়ে এসছে। আর এই যে দেখো দুজনে মিলে 2টো প্লেটে আর কি বেড়ে নিলাম। তোমাদের মজার কথা কি বলবো, আমরা দুজনের একজনও না খাসির মাংস খাই না, কিন্তু দুজনেই আবার খাসির মাংসর ঘুগনিটা খাই, কি বলবো হাস্যকর জিনিস একটা। আর এদিকে দেখতেই পাচ্ছ মুরগির পাগুলো আর কি কষা কষা, সেগুলোই আর কি রান্না করে আমাদের মোড়ের মাথায়, তো ওখান থেকে না দারুণ টেস্টি লাগে, সেই জন্যই তোমাদের দাদাভাই মাঝে মধ্যে নিয়ে আসে। আর এই যে আমরা দুজনে মিলে খাসির মাংসের ঘুগনি খাচ্ছি, কিন্তু আবার মাংস খাই না, মানে যে শোনে সে না হাসে, কি বলবো খাসির মাংস কিন্তু আমরা দুজনে একদমই খেতে পারি না, গন্ধ সহ্যই করতে পারি না, মানে খাসির মাংসের ঝোল দিয়ে আলু দিয়ে খাবো সেটাও পারি না, মানে একদমই পছন্দ করি না, কিন্তু এই ঘুগনিটা আবার দুজনে বেশ ভালো খাই। আবার সব জায়গায় গিয়ে সবার দোকানের ঘুগনিটা খেতে পারি না, এই দোকানের ঘুগনিটা অতটা বাজে গন্ধ হয় না, তো সেই জন্যই আর কি খেতে পারি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।